গোয়ালন্দে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রাজবাড়ী ১ আসনের সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সোহাগ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপি সরকার গঠন করলে রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ, দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয় সহ ব্যাপক উন্নয়ন হবে। এছাড়াও পদ্মা সেতু হলে রাজধানী ঢাকার সাথে রাজবাড়ীর দূরত্ব কমে আসবে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের লোকমান টাওয়ারের দ্বিতীয় তলায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক ও রেল যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ঢাকার সাথে রাজবাড়ীর দূরত্ব সময়ের হিসাবে খুবই সীমিত হয়ে আসবে। খৈয়াম বলেন, আমরা বাঙালি উচ্চ স্বপ্ন দেখতে চাই না, বরং ছোট ছোট বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চাই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো করতে পারলে আমরা কেন পারব না? পৃথিবীর অনেক দেশে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির ট্রেন চালু রয়েছে। বাংলাদেশে এটা স্বপ্ন মনে হলেও তা বাস্তবায়ন সম্ভব। সেতুতে উচ্চগতির ট্রেন চালু হলে রাজবাড়ী থেকে ঢাকার দূরত্ব সময়ের হিসাবে অনেকটাই সীমিত হয়ে আসবে। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমি রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান থাকাকালে প্রশস্ত রাস্তা ও পুরো শহর লাইটিং করেছিলাম। তখন এগুলো স্বপ্নের মতো ছিল, কিন্তু আমরা বাস্তবে রূপ দিয়েছিলাম। তাই আজকের ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব। সভায় তিনি পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন সহ ৬টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি গোয়ালন্দ মিনি স্টেডিয়াম, রাজবাড়ী বিশ্ববিদ্যালয় স্থাপন সহ স্থানীয় উন্নয়নমূলক পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আইয়ুবুর রহমান আইয়ুব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম শাহিন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাসেল মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক পর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার মৃধা, পৌর বিএনপির প্রচার সম্পাদক সেলিম শেখ, ৪টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ গোয়ালন্দ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা। এই মাঝের সন্তান হিসাবে আমি মনে করি আপনাদের সঙ্গে কথা বলা দরকার এই কারণে যে গোয়ালন্দের আর্থসামাজিক উন্নয়নের আমাদের